বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মহান রমজান মাসে সবাইকে আমার প্রীতীয় শুভেচ্ছা রেখে আজকে টপিকটা হলো অদৃশ্য হওয়া। এই অদৃশ্য হওয়া খুবই পাওয়ারফুল একটি নকশা। আসলে এটা আমি কখনো ইউটিউবে দিতে চাই নাই, তারপরও মন থেকে আজকে কে জানি দিতে ইচ্ছা করতেছে তাই দিলাম। আর এই কিতাবটা খুবই মারাত্মক একটি কিতাব, সেটা হলো আসলে আদি ল্যাংটা লজ্জাতুন্নেছা। এটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করা। আর এই কিতাব থেকে এই কিতাবের খোলনেও কিতাব দেখাতেও মন্ত্র প্রয়োজন, বন্ধ করতেও মন্ত্র প্রয়োজন। এটা খুব শক্তিশালী একটি কিতাব। এটা আসলে কি বলবো আপনাদের কাছে, খুবই শক্তিশালী। এটা সহজে আমি দেখি না, আর সহজে কোনো কারণ ছাড়া এটাকে আমি কখনো, কোনো কাজ ছাড়া কখনো এটাকে আমি বের করি না। আজকের টপিকটা হলো অদৃশ্য হওয়া। যারা অদৃশ্য হতে চান, তবে অনেক সময় আছে অদৃশ্য হইয়া মানুষের টাকা পয়সা লুণ্ঠন করবেন, মানুষের অর্থ হাতিয়ে নেবেন, তা কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবেন। সেই অর্থ বা টাকা কড়ি দিয়ে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, নিজে কিন্তু ধ্বংস হয়ে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। খুবই সহজ একটি প্রক্রিয়া। নিয়মটা দয়া করে সবার কাছে অনুরোধ, রমজান মাস সবার কাছে অনুরোধ করি, যে যে ধর্মের হন সব ধর্মকে আমি শ্রদ্ধা রেখে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক কমেন্ট করবেন। যদি ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের নিয়মটা হলো, টপিকটা হলো অদৃশ্য হওয়া। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে অদৃশ্য হয়ে যেতে পারবেন। এটা সম্পূর্ণ কুফরি একটি মন্ত্র। দয়া করে মন্ত্রের প্রতি, নকশার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে যতগুলো ইউটিউবে ভিডিও আমি দিয়েছি আপনারা করবেন। আপনারা অশ্রদ্ধাভাবে, অমনোযোগী হয়ে যদি কোনো কিছু করতে যান, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কাজ তো হবেই না, নিজের আপনার জিহ্বার কিন্তু ধার কমে যাবে, শক্তি কমে যাবে। ভক্তি শ্রদ্ধা রেখে সব কিছু করবেন, সবার কাছে অনুরোধ। আজকের নিয়মটা হলো এই নকশাটা, উক্ত নকশাটি অমাবস্যা পূর্ণিমাতে মেশকো জাফরান কালি দ্বারা হরিণের চামড়ায় লিখতে হবে। সেই রাতেই এই মন্ত্র 108 বার পরে এই নকশার উপর 108 বার ফু দিতে হবে। ভালো করে নিয়মটা শুনবেন, কমেন্টে বলতে পারবেন না যে বুঝি নাই বা আমি কী করে করব। এটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াইছে আপনাদের। নিয়মটা হলো অমাবস্যা পূর্ণিমা তিথি চলাকালীন সেই সময় এই নকশা হরিণের চামড়ায় লিখতে হবে। অঙ্কন করবেন, যেভাবে আছে সেভাবে মেশকো জাফরান কালি দ্বারা অঙ্কন করবেন। তারপরে সেই নকশাটা সামনে রেখে ঘির প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে এই মন্ত্রটা বিসমিল্লাহির রহমানির রহিম আলিবা তাসা, এই যে মন্ত্রটা আছে আলিফ বা তাসা, এই মন্ত্রটা আপনি 108 বার পরে এই নকশাটিতে একবারই ফু দিয়ে শোধন করে নেবেন। তারপরে আর আপনার এই নকশায় ফু দিতে হবে না। যখনই অদৃশ্য হতে চাবেন, জিহ্বার নিচে, মুখের ভিতরে জিহ্বার নিচে নকশাটি রাখবেন, তাৎক্ষণিক আপনি অদৃশ্য হয়ে যাবেন, কেউ আপনাকে দেখতে পাবে না। যখনই মুখ থেকে বের করবেন, আপনারা আবার পুনরায় আগের মতো হয়ে যাবেন। তবে সবার কাছে অনুরোধ, কেউ কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজে এটা ব্যবহার করবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার কারণে আপনার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যার নিয়ে বড়াই করা উচিত না। তবে একটা কথাই বলি, যারা বিদ্যা নিয়ে বড়াই করেন, মানুষকে দিতে চান না, আমি দিলে আপনাদের ক্ষতি হয়, তারা দয়া করে তারা ভিডিও দেখার দরকার নেই। যাদের প্রয়োজন তারা দেখবেন। আর নিয়মটা তো বলেছি, আবারও বলে দিচ্ছি, উক্ত নকশা এবং মন্ত্র একই দিনে করতে হবে। সেটা হলো অমাবস্যা অথবা পূর্ণিমা তিথি চলাকালীন ঘিয়ের প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে বসে, তারপরে আপনি এই নকশাটি মেশকো জাফরান কালি দ্বারা হরিণের চামড়ায় লিখে সামনে রেখে এই মন্ত্র 108 বার পরে 108টি ফু দিয়ে, তারপর আপনি যখন অদৃশ্য হতে চাবেন
তখন জিহ্বার নিচে রাখবেন, মুখের জিহ্বার নিচে রেখে অদৃশ্য হয়ে যেতে পারবেন। যখন আপনি অদৃশ্য থেকে বেরিয়ে আসতে চাইবেন তখন মুখ থেকে নকশাটা বের করবেন, অদৃশ্য আবার পুনরায় হয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই মাদলির ভিতরে ভরে ভালো করে ভালো একটা কবজের ভিতরে ভরে তারপরে জিহ্বার তলে রাখবেন, কারণ চামড়া সহ তো আর জিহ্বার তলে রাখা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনারা যদি কেউ অদৃশ্য হতে চান তাহলে এই ক্রিয়ার মাধ্যমে হতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।